ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, টেনশন দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, অহেতুক চিন্তা, হতাশ এবং আরও যত ধরনের বিপদ মুসিবত আছে আল্লাহ রাব্বুল আলামিন নিজ ফজল এবং কারামে দূর করে দেবেন। এবং আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণকে পরিশোধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধুমাত্র সূরা মুজাম্মিলের এই ছোট্ট আয়াতটি আপনি তেলাওয়াত করুন। মাত্র ৪১ বার আপনি এই আয়াতটি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ ঋণের কারণে যে আপনি কঠিন টেনশনের মধ্যে আছেন, কঠিন বিপদে আছেন, পেরেশানিতে আছেন, যে ঋণ আপনার সুখ নিদ্রা কেড়ে নিয়েছে, বাইরে বেরোতে আপনি অপমান বোধ করছেন, দেখা হলেই আপনাকে অপমান করবে, আপনাকে লাঞ্ছিত করবে, আপনার ইজ্জত চলে যাবে, লোকের সামনে উল্টো পাল্টা কথা বলবে, এভাবে করে রাতে যখন ঘুমাতে যাচ্ছেন পেরেশানির শেষ নেই, টেনশনের শেষ নেই, রাতকে রাত আপনার জাগ্রত অবস্থায় কাটছে। প্রিয় দর্শক, এই রকম কষ্ট, এই রকম দুঃখ, এই রকম পেরেশানি কি করে দূর হবে? প্রিয় দর্শক, যিনি দূর করতে পারেন তিনি হচ্ছেন আমার আপনার রব, আমার আপনার পালনকর্তা রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি সূরা মুজাম্মিলের এই অসাধারণ আয়াতের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করুন, আল্লাহ পাককে ইয়াদ করুন। ইনশাআল্লাহ তিনি আপনার ডাকে সাড়া দেবেন, তিনি আপনার ডাকে মদত করবেন, সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য এর পূর্বেও বহু জনকে করেছেন, বহু মুমিন বান্দা ও বান্দীদেরকে করেছেন। তারা নবীও ছিল না, তারা রসুলও ছিল না, পয়গম্বরও ছিল না, তারা ছিল সাধারণ মানুষ। কিন্তু বিপদে পড়ে, মুসিবতে পড়ে যখন তারা আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ পাককে ইয়াদ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিপদ এবং তাদের পেরেশানি টেনশনকে দূর করে দিয়ে আল্লাহ পাক তাদেরকে ইজ্জত দান করলেন, তাদেরকে সম্মান দান করলেন। প্রিয় দর্শক, সেই আল্লাহ রাব্বুল আলামিন তখনও ছিল, এখনো আছেন, থাকবেন। কারণ তিনি হচ্ছেন আউয়াল, তিনি হচ্ছেন আখির। সুতরাং আমরা যদি সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে আল্লাহ পাকের এই পবিত্র কালাম, এই আয়াতটি তেলাওয়াতের মাধ্যমে তিনাকে যদি আমরা স্মরণ করি, ইনশাআল্লাহ আপনাকেও আল্লাহ পাক সাহায্য করবেন, মদত করবেন। আর কেন করবেন না? মহান রব্বুল আলামিন তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিশ্রুতি দেন তার খেলাফ, তার বিপরীত কাজ তিনি কখনোই করতে পারেন না। এটা ভাবাই যায় না যে আল্লাহ পাক কথা দিয়েছেন আর কথা রাখবেন না, এটা কল্পনাতেও নিয়ে আসা যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ওয়া'দাল্লাহি হক, নিশ্চয় তোমার প্রতিপালকের ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছে সত্য। এর মতলব হচ্ছে তিনি যে প্রতিশ্রুতি দেন সাহায্য করার, কিছু দেওয়ার, প্রতিদানের, তিনি সেটা পূরণ করেই ছাড়েন। বলুন সুবহানাল্লাহ। কারো পরোয়া তিনি করেন না। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। বরং তোমাদের মাওলা হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ। বন্ধু বিপদে কাজে আসে, বিপদে কাজে আসে সেই তো প্রকৃত বন্ধু। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন প্রকৃত বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন প্রকৃত অভিভাবক। এরপর আল্লাহ পাক বলছেন, হুয়া খায়রুন নাসিরিন, সেই বন্ধু, সেই রব তোমাদের জন্য উত্তম মদদগার, উত্তম সাহায্যকারী। তিনার ন্যায় এই পৃথিবীর বুকে কোনো সাহায্যকারী নেই। এই দুনিয়ার বুকে যারা সাহায্য করে তারা নিজেদের স্বার্থকে সামনে রেখে সাহায্য করে। ততটুকুই করতে পারে যতটুকু তাকত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু আমার রব্বুল আলামিন তিনি বান্দা ও বান্দীদেরকে সাহায্য করেন, সামনে কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বান্দাকে সাহায্য করেন, আর মানুষ সাহায্য করে সেই মানুষটাকে যাচাই বাছাই করে, কিন্তু আমার রব্বুল আলামিন সাহায্য করেন কোনো যাচাই বাছাই করেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বিপন্ন ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি পেরেশান হাল হয়ে আছে, একেবারে অসহায় হয়ে পড়ে আছে, আর সে যদি আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাককে ডাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান না অমুসলমান এটা দেখেন না, সে কোন শ্রেণীর আল্লাহ পাক দেখেন না, সে সাইয়েদ না মণ্ডল নাকি অন্য কোনো জাতির, অন্য কোনো শ্রেণীর, আল্লাহ পাক দেখেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে মদত করেন, তাকে সাহায্য করে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন উত্তম মদতগার, উত্তম সাহায্যকারী। তিনি বান্দাকে সাহায্য করেন নিঃস্বার্থে, তিনি বান্দাকে সাহায্য করতে গিয়ে আগে পিছে কিছুই দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দেখেন এটাই যে বান্দা আমাকে সাহায্যকারী ভেবে বিশ্বাস করে আমার উপরে আস্থা রেখেছে, ভরসা রেখেছে, এই জন্য সে আমাকে ডেকেছে, দুনিয়ার কোনো দরবারে সে যায়নি। আল্লাহ পাক এতেই খুশি হয়ে তিনি সেই বান্দাকে সাহায্য করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা ও বান্দীদেরকে নিশ্চয়তা দিয়েছেন কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি আমার পয়গম্বরদেরকে, রসুলগণদেরকে সাহায্য করেছিলাম, বিপদে আপদে মুসিবতে আমার পয়গম্বরদেরকে সাহায্য করেছিলাম। হে পৃথিবীর বান্দা ও বান্দিরা, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর বিশ্বাসীরা, তোমাদেরকেও আমি সাহায্য করব। আমি আমার পয়গম্বরদেরকে, রসুলগণদেরকে যেমন আমি সাহায্য করেছিলাম, অনুরূপভাবে আমি তোমাদেরকে সাহায্য করব, অলৌকিকভাবে সাহায্য করব, গায়বীভাবে সাহায্য করব, শুধুমাত্র তোমরা আমাকে স্মরণ করবে। ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতেই আমি তোমাদেরকে সাহায্য করব। তোমাদের সব পেরেশানি দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে। কত টাকার ঋণ হয়েছে, পাহাড় সমান, পাহাড় সমান, পাহাড় পরিমাণ যদি তোমার ঋণ থাকে, আমি অত টাকার ঋণকেও আমি পরিশোধ করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, 750 কোটি মানুষ আছে, এই 750 কোটিটাকে আপনি ডবল করে নেন, যত হবে সমস্ত মানুষের ঋণ যদি করোড় করোড় আরব হয়, এবং সমস্ত মানুষের ঋণকে একত্রিত করলেও পাহাড় সমান হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সমান ঋণকেও পরিশোধ করতে তিনি সক্ষম। বলুন সুবহানাল্লাহ। পাহাড় কেন, আল্লাহ পাক হচ্ছেন অসীম, তিনার ক্ষমতাও অসীম। ঋণ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, ঋণ যদি আসমান সমান হয়, তবু আল্লাহ পাক পরিশোধ করতে সক্ষম। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কয়েক লাখ টাকার ঋণ আল্লাহ পাক অবশ্যই আপনার পরিশোধ করবেন। লাখ কোটি ছাড়িয়ে যাক না কেন, আল্লাহ পাক সক্ষম। আল্লাহ পাক শুধু বলেন কোন, হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই কুদরত, আল্লাহ পাকের এই ক্ষমতার ওপর পরিপূর্ণ আস্থা ভরসা রেখে আপনি যদি সূরা মুজাম্মিলের এই অসাধারণ আয়াতকে তেলাওয়াত করে আল্লাহ পাককে যদি আপনি স্মরণ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি লিখে নিতে পারেন, আল্লাহ পাক আপনার ঋণকে পরিশোধ করে দেবেন, আপনার রিজিকে তারাক্কি দেবেন, উন্নতি দেবেন, চারিদিক হতে উন্নতি হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার পেরেশানি, হার বিপদ মুসিবত হতে আপনাকে নাজাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। এতটা মহত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ এই আমল। এই জন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বললেন যে তোমরা কোরআন তেলাওয়াত কখনোই ছাড়বে না, কোরআন তেলাওয়াত তোমরা কখনোই ছাড়বে না, কেননা এই আমল
তোমাদের জন্য দুনিয়ার বুকে নূর হবে নূর, যে নূরের বরকতে তোমার পেরেশানি দূর হবে, তোমার হতাশ দূর হবে, তোমার টেনশন দূর হবে, তোমার রিজিকে বরকত আসবে, ঘরে উন্নতি ঢুকবে, চারিদিক হতে উন্নতি আসবে, খুশহাল জিন্দগি তুমি পাবে, চैन সুকুন শান্তি প্রশান্তি তুমি লাভ করতে পারবে। এভাবে করে তোমার এই আমল এই জমিনের বুকেই তোমার জন্য নূর হয়ে যাবে। শুধু তাই নয়, আরো সুখবর শোনো, তোমার আলোচনা হবে আসমানে, ফিস সামাই, আসমানে তোমার আলোচনা হবে। আলোচনা মানে তোমার প্রশংসা হবে, তোমার তারিফ করা হবে, তোমার গুণগান গাওয়া হবে। কে গাইবেন? রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ, যিনি সব কিছুর স্রষ্টা এবং সব কিছুকে তিনি নিয়ন্ত্রণ করছেন। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হুকুম নাজিল করলে গোটা আসমান অর্থাৎ 7 আসমানের ফেরেশতারা ভয়ে কম্পিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে তারা তাদের ডানাগুলো এইভাবে ভয়ে নাড়াতে থাকে এবং কথা বলার সাহস পর্যন্ত পায় না। এই রকম মহান রব্বুল আলামিনের বাণী, এই রকম মহান রব্বুল আলামিনের আদেশ, আদেশ শোনা মাত্রই আসমানের সমস্ত ফেরেশতাদের হাল বেহাল হয়ে যায়। সেই আল্লাহ রাব্বুল আলামিন, সেই প্রতাপশালী অসীম কুদরতের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশংসা করবে, আমার প্রশংসা করবে, আমার তারিফ করবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর এটি হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াতকারীকে এতটাই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক তিনার মনটা গলে যায়, তিনি খুশি হয়ে যান, ফলে তিনি ফেরেশতাদের ডেকে ফেরেশতাদের সম্মুখে তার প্রশংসা করতে শুরু করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আছি জমিনে, মহান রব্বুল আলামিন আছেন আরশে। আপনি আরশের মালিক আল্লাহ পাকের সঙ্গে কিভাবে কথা বলবেন? আল্লাহ পাক আমাদের মাধ্যম দিয়ে দিলেন, আর সেটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম তেলাওয়াত করলে আপনি যেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলছেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তেলাওয়াতকে এতটাই মনোযোগ দিয়ে শোনে, উদাহরণস্বরূপ দুনিয়ার মানুষ যেমন গায়কের গানকে মনোযোগ দিয়ে শোনে, আবার সেই গায়ক যদি পৃথিবী খ্যাত গায়ক হয়, তার কণ্ঠস্বর যদি অনেক অনেক উত্তম এবং খুবই মিষ্টি সুমধুর কণ্ঠস্বর হয়, তাহলে গোটা দুনিয়া তার গান শোনার জন্য পাগল হয়ে যায়, এতটা মনোযোগ দিয়ে তাদের গান শোনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরা কি মনোযোগ দিয়ে শোনে, তার থেকে লক্ষ কোটি গুণ মনোযোগ দিয়ে আমি আমার বান্দার তেলাওয়াত শুনি। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় সৌভাগ্য, এর চাইতে বড় ভাগ্য আমাদের কাছে আর কি হতে পারে? আমাদের মালিক, আমাদের রব, আমাদের তেলাওয়াত তিনি এতটা মনোযোগ দিয়ে শোনেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সূরাতুল মুজাম্মিলের সেই অসাধারণ আয়াতটি এবং আমরা কিভাবে এই আয়াতটি তেলাওয়াত করব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন অবশ্যই অজু অবস্থায় করবেন। অজু অবস্থায় আমল করা উত্তম এবং আমরা সবসময় চেষ্টা করব উত্তমভাবে আমল করার। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর যে জায়গায় বসে আপনি আমলটি করবেন সেই জায়গাটা যেন পাক এবং পবিত্র হয়। তো আপনি ওই পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। যেহেতু ইস্তেগফারের আমল আল্লাহ পাকের অত্যন্ত পছন্দনীয় আমল, অত্যন্ত মাহবুব আমল, সুতরাং এই মাহবুব আমলকে আমরা ছাড়ব না। নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার আমরা পড়ে নেব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর আমরা একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, ধীর স্থিরভাবে মহাব্বত ভালোবাসা নিয়ে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন। এরপর আপনি এই মূল আয়াতটি পাঠ করবেন মাত্র ৪১ বার বিরতিহীনভাবে, আল্লাহ পাকের উপর আস্থা ভরসা রেখে এবং পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনি আয়াতটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, অসাধারণ। আপনি অল্প দিনেই যদি আপনি শুদ্ধভাবে আমলটি করতে পারেন, আল্লাহ পাক অল্প দিনেই আপনাকে ধনী বানিয়ে দেবেন। অভাব অনাটন কোথায় চলে যাবে, আল্লাহ পাক এমন সচ্ছলতা দান করে দেবেন যে আপনি মৃত্যু পর্যন্ত এই রকম সচ্ছল অবস্থায় থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনোদিন টাকা পয়সার অভাব দেবেন না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা খুব সুন্দরভাবে আন্তরিকতার সহিত, এখলাসের সহিত এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মূল্যবান আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন নিজের ফজল এবং কারামে ঋণ হতে নাজাত দান করেন, বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন মুক্তি দান করেন। এভাবে করে যে সমস্যার মধ্যে আমার ভাই ও বোন আছেন, আমি তো জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। হে আল্লাহ, তুমি সবকিছু সম্পর্কে জ্ঞাত আছো। হে আল্লাহ, তাদের তরে দোয়া করি, হে আল্লাহ তুমি তাদের সমস্যার সমাধান করে দাও, তাদের যে হাজত প্রয়োজন সেটা তুমি পূরণ করে দাও, বিপদ মুসিবত হতে তাদেরকে তুমি রেহাই করো, তাদেরকে তুমি মুক্তি দাও, নাজাত দাও, এবং তাদের মনের নেক কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষাগুলো তুমি দ্রুত পূরণ করে দিও। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।